আজকের দুপুরে ছিল গরুর মাংস দিয়ে পাতলা লেটকা খিচুড়ির ঘরোয়া আয়োজন। ভাতটা ছিল একদম নরম, ডাল আর মাংসের ঝোল মিশে তৈরি হয়েছে অপূর্ব স্বাদ। রান্নাটা ছিল একদম আমাদের মায়েদের স্টাইলে, যেন ছোটবেলার সেই স্বাদটা ফিরে এলো। সাধারণ উপকরণে তৈরি এই খিচুড়ি, কিন্তু মনটা ভরে গেল একবারে গ্রাম্য ঘ্রাণে। রেগুলার যেভাবে আমরা গরুর মাংসটা রান্না করি সেভাবেই রান্না করে নেব। প্রথমে দিয়েছি সাদা তেল, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সবসময় আমরা যে গরু মাংসটা রান্না করি ওভাবেই আমি রান্না করে নেব। এবার দিয়ে দিলাম গরুর মাংসগুলো। আমি 2 কেজির মতো গরু মাংস নিয়েছি এখানে। গরু মাংসগুলো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকেও। প্রতিদিন আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। এবার ঝালের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। ঢেকে রান্না করব। কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিলে মাংসের কালার এবং স্বাদ দুটাই অটুট থাকে। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার নামিয়ে নেব। কিছু মাংস আমি একটু আলাদা করে তুলে রেখেছি, খিচুড়ির সাথে পরে খাবো এজন্য। এবার আমি খিচুড়ির রান্নায় চলে যাব। দিয়ে দিলাম সাদা তেল, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এটা পোলাওর চাল। আমি নিয়েছি মুগ ডাল আর মসুরের ডাল। অনেকে বুটের ডালটাও ব্যবহার করে, আমি বুটের ডালটা স্কিপ করেছি। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, আলু, টমেটো আর গাজর। সবজির ভিতরে আমি এই কয়টাই দিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, অনেকেই অনেক সবজি পছন্দ করে। এবার ভালোভাবে সবজি এবং চাল ডাল ভালোভাবে ভেজে নিব খুব সুন্দর করে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। অনেকে এটা ভাতের চাল দিয়েও করে, আমি পোলাওর চাল দিয়ে করেছি। এবার খুব সুন্দরভাবে ঢেকে রান্না করব। দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। তো খুব সুন্দরভাবে আমার চালগুলো ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম রান্না করে রাখা গরুর মাংসটা। খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সবজি দিয়েই। এই তো আমার রান্না কমপ্লিট। এবারে আমি বাগার দিয়ে নিব। বাগারের জন্য দিয়ে দিলাম সাদা তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। রসুন কুচিটা একটু বেশি দিলে খিচুড়ির ঘ্রাণটা অন্যরকম একটা ফ্লেভার আসে। অবশ্যই একটু রসুন কুচিটা বেশি দিয়ে বাগারটা দিবেন। এবার বাগার দেওয়া কমপ্লিট। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু ঘি দিয়ে দিলাম। এটা আমার রান্না কমপ্লিট। খিচুড়িটা খেতে এতটা মজা এবং টেস্টি হয়েছে, বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আর যারা তৈরি করে এভাবে খান তারা তো জানেনই এটার টেস্ট এবং ফ্লেভার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।